উমরাহ পালন সবসময়ই মুসলিমদের জন্য স্বপ্নের সফর, তবে ভিসা, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা অনেক সময় ভ্রমণকারীদের বিপাকে ফেলে। অনেকে এজেন্টের উপর নির্ভর করেন, আবার কেউ কেউ পর্যটক ভিসায় গিয়ে উমরা পালন করে থাকেন। কিন্তু সম্প্রতি সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আর স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল, পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এমন বেশ কিছু শর্ত মানতে হবে উমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের। এই সংক্রান্ত 10 নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এখন থেকে ভিসার আবেদন করার সময়ই হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুপ অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে। পরিবার বা আত্মীয়দের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টেল ইউনিফাইড সৌদি আইডির ভিসা সঙ্গে যুক্ত করতে হবে। সময় পরিবর্তন বা সফর পিছালেও একই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। এখন থেকে পর্যটক ভিসায় উমরা পালন সম্ভব নয়। যারা চেষ্টা করবেন তাদের থামিয়ে দেওয়া হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশ বন্ধ থাকবে। বাধ্যতামূলক উমরা ভিসার সকল হজযাত্রীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডেডিকেটেড উমরা ভিসার জন্য আবেদন করতে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা সেনজেন দেশগুলোর ভিসাধারীরা শর্ত সাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন। শর্ত হলো, আগে এসব দেশে অন্তত একবার ভ্রমণ করতে হবে এবং ভিসার মেয়াদ 1 বছর হতে হবে। আগমনের পর বিমানবন্দরের কর্তৃপক্ষ নুসুক বা মাসার সিস্টেমে থাকা হোটেল ও পরিবহন বুকিং যাচাই করবে। কোনো কিছু অনুপস্থিত থাকলে জরিমানা বা ভ্রমণে বাধা দেওয়া হতে পারে। পথচারী, ট্যাক্সি বা যে কোনো গাড়ি নেওয়া যাবে না। শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে। হারমাইন এক্সপ্রেস ট্রেন রাত 9টার পর আর চলে না, তাই এই সময়ের পর আসলে আগে থেকে অনুমোদিত পরিবহন বুক করতে হবে। অন্যথায় হজ যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারে। যে কোনো নিয়ম লঙ্ঘনের জন্য ভারী জরিমানা রয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।